শৈলকুপায় রাতের আধারে নাইট গার্ড নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগে ডিজির প্রতিনিধি, মাদ্রাসা সভাপতি, সুপারসহ পরীক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখেন গ্রামবাসী। তবে মাদ্রাসা সুপারের দাবি, ডিজির প্রতিনিধি দেরিতে আসায় তারা বিকাল 4:15 পরীক্ষা শুরু করেন। রাত 7টার দিকে তারা পরীক্ষার খাতা ও কাগজপত্র গোছাচ্ছিলেন। ঠিক সে সময় স্থানীয়রা এসে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের আধারে নাইট গার্ড নিয়োগ পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মাদ্রাসা সুপার, সভাপতি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিকে অবরুদ্ধ করে রাখেন। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যার পর। স্থানীয়দের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে সন্ধ্যা ও রাতের সময় নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে পরীক্ষায় বাধা দেন এবং সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রেখে পুলিশকে খবর দেন। পরে অবরুদ্ধর কথা শুনে রাত 8টার দিকে পুলিশ গিয়ে মাদ্রাসার সুপার সহ ডিজির প্রতিনিধিদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। এদিকে মাদ্রাসা সুপার দাবি করেন 12 জন পরীক্ষায় অংশ নিয়েছেন, তবে হাজিরা খাতায় স্বাক্ষর পাওয়া যায় 10 জনের। আর যখন অবরুদ্ধ করে রাখা হয় তখন ভিতরে মাত্র 3 জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এ বিষয়ে স্থানীয়রা বলেন, আমি 5টার সময় ইজি বাইক চালাই। 5টার সময় এখান থেকে যখন ইজি বাইক নিয়ে যাই, মানে আমি তো ভাড়ায় চালাই, যখন নিয়ে যাই তখন পরীক্ষা শুরু হয়নি। তখন শুনলাম যে স্যারেরা আসছে পথে, মানে 3টার সময় শুনলাম যে এনারা ভাঙায় আছে। পরে 5টার সময় যখন যাই তখন পরীক্ষা শুরু হয়নি। 5টার সময় পরীক্ষা শুরু হয় না 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 তখন কি শুনেছেন আপনি? তখন শুনছি এখানে পরীক্ষা আছে। আমি শুনলাম যে পরীক্ষার্থী কয়জনা, তো 12 জনা। তা আমি ওই ছেলেপিলে দেখলাম যে 2-3 জনা ছেলেপিলে। না 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 তখন প্রাইভেট টেট কিছু আসেনি। পরে কখন টের পেলেন? আমি টের পেলাম তখন আনুমানিক 7টা বাজে। এই সময় আমি টের পেলাম যে এখানে প্রাইভেট আটকা পড়ে আছে। এই যে প্রাইভেটটা মূলত এখানে রাত কয়টার সময় এসেছিল? ওনারা আসলো তার মনে হয় 15 থেকে 20 মিনিট পরেই মাগরিব আজান দিল। এই আর কে এসেছিল সেই সময় জানেন? না, বলতে পারবো না। ওনারা এসে সরাসরি এই জায়গায় গাড়ি নামাইয়ে ভিতরে চলে গেছে। আমি বললাম রাত করতে কোনো পরীক্ষা বাংলাদেশে বর্তমান এখন নেই, হয়তো আমি লিগির আমালে হয়ে গিয়েছে, এখন তার হবে না। পরে আমি ইউনো মেহাদের সাথে কথা বললাম, বললি সে 2-3 বার ফোন দেওয়ার পরে রিসিভ করে বললো কে, আমি পরিচয় দিলাম, দিয়ে বললাম যে স্যার এই ব্যাপার, আমাদের মাদ্রাসায় নামে একটা নিয়োগের পরীক্ষা আছে, আপনি কি জানেন কি না? তা বলছে যে কোন মাদ্রাসা? আমি বললাম যে এটা হচ্ছে পুটিমারি আউলিয়া দাখিল মাদ্রাসা, 15 নম্বর ফুলের ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডে। তা কাছে যে না, এই বিষয়টা আমি তো অবগত না, তা এটা কীভাবে হচ্ছে, রাত করে পরীক্ষা হয় নাকি? তা আমি বললাম আমি আপনার কাছে আমি শুনতে চাচ্ছি। তার কাছে যে ঠিক আছে, তোমার যদি কোনো বিধি ব্যবস্থা থাকে তাহলে এটা একটু আটকাও। এই কথা বললে আমি বললাম তাহলে স্যার আমি গেলাম, তার কাছে তুমি যাই আমার একটু সুপারের সাথে কথা বলি দাও। আমি 2 বার কথা বলতে দিয়েছি, সাংবাদিকের সাথে একবার বলা গিয়েছি, তিনি বললেন না কথা হয়েছে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। সাংবাদিক বললো সে ফোন ধরছে না, ফোন বন্ধ করে দিয়েছে, আমার সাথে কথা বলি দাও। আমি আসলাম, সে ফোন নেবেই না, কানের তো সরিয়ে দিয়েছিল, তারপরেও দিলাম, নিল। পরবর্তীতে সাংবাদিকের সাথে কথা বলার পরে, সাংবাদিকের সাথে প্রথম, তারপর সাংবাদিকের সাথে কথা বলে কিমি বলার পরে যে আমি আবার বললাম যে তাহলে ইউনো মহাদের সাথে আপনি একটু কথা বলেন। তখন তারপরেও নেবে না, তখন কানে দিলাম, তখন ফোনে নিয়ে কথা বলে তার স্যারের সাথে কী বললো না বললো, তখন এই কাগজপাতি গুছাগুছি করে ওনার উঠে পড়ছে। উঠলি ওই যারা প্রতিনিধি আছে পরীক্ষা নিতে, এরা আগেই ভিতরেতে বেরিয়ে গাড়ি তুইটে মানে তাড়াহুড়োর পর চলে যাচ্ছে। গেলে আমি স্যারের কলাম, স্যার এই ইউনো সাহেব বললো কাগজটা আপনি দিয়ে দেন। তা বলছে না, কাগজটা আমি দেবো না। তাহলে কাগজ দেবেন না, যে পাবলিক রয়েছে, এখন আপনি নেটা করেন না, দরকার ইউনোর সাথে কথা কন। সে আর ইউনোর সাথে কথা বললো না। পরে হ্যান্তে হাতাহাতি মতন বলতে কাগজ নিয়ে, যেই কাগজটা দেন আমরা ইউনোর কাছে নিয়ে যাবো। মাদ্রাসা কি হচ্ছে রাত করে? রাত্রে পরীক্ষা? এ বিষয়ে মাদ্রাসার সুপার বলেন, নৈশভরের পদে একটা লোক নিয়োগের পরীক্ষা ছিল। স্যার ম্যাডাম আসলে আমাদের প্রতিনিধি আসতে ঢাকার থেকে, আমাদের 3টার সময় উনি সময় দিলেন। ওনারা আসতে পথের ভিতরে দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার পরে আমরা 4:25 না, হ্যাঁ 4:25 পরীক্ষা শুরু করেছি। 30 মার্কের পরীক্ষা, 20 মার্কের পরীক্ষা, 30 মিনিট পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে খাতাপত্র দেখা হয়ে গেছে। দেখে কাগজপত্র রেডি করতে যে সময়টুকু লাগে
এই কাগজপত্র রেডি আমরা করতেছি। ইতিমধ্যে এই ছেলেরা এসে এইভাবে বলতে যে আপনি কীভাবে পরীক্ষা নিলেন। আমি বললাম আমি পরীক্ষা নিয়মতান্ত্রিকভাবে নিয়েছি। হ্যাঁ, তাহলে কোনো নিয়মে হয়নি। ঠিক আছে, তো নিয়মে যদি না হয় তাহলে তার আইন আছে, ব্যবস্থা আছে না? এবং আমার ব্যাগটা কেড়ে নিলে একজন, তাহলে আমি যদি দোষী হই, এর দেশে তো আইন আছে, তাহলে আইনের আশ্রয় নিক, আমার বিরুদ্ধে অবজেকশন দিক। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি তো আর অফিসের কাগজ তাদের হাতে দিতে পারি না। আমি যদি একটু বলি, হ্যাঁ। আপনি নিয়েছেন, আপনার কথা যুক্তি আছে। আর এই যে নিয়োগ পরীক্ষা নিতে হলে কাকে কাকে উপজেলায় বা জেলায় অবগত করতে হয়, ইওনো মহোদয় বা শিক্ষা অফিসার নাকি বিষয়টা জানেন না, বাইরের লোক অভিযোগ করছে, এই বিষয়টা কি? আচ্ছা, আমাদের এই কমিটিতে 5 জন সদস্য থাকে নিয়োগ কমিটিতে। মাধ্যমিক অফিসার স্যার থাকেন, আর একজন থাকেন ডিজির প্রতিনিধি, তিনি ঢাকার থেকে আসছেন। 2, 3 নম্বর এই শিক্ষক বিভাগের শিক্ষক প্রতিনিধি থাকে। 3, 4 নম্বর এই মাস্টার যিনি সভাপতি উনি থাকেন। 5 নম্বর সুপার থাকেন। এই কমিটি গঠন করা হয়েছে, প্লাস স্যারকে জানানো হয়েছে, স্যার তার প্রতিনিধি পাঠাইছে। শিক্ষা অফিসার এসেছেন? হ্যাঁ, শিক্ষা অফিসার এখানে এসেছেন? শিক্ষা অফিসারের প্রতিনিধি আসছে, স্যার আমাকে জানান আমি প্রতিনিধি পাঠাচ্ছি, উনি আসছিলেন। এরপর থেকে আপনারা অবরুদ্ধ আছেন? অবরুদ্ধ আছি। এই বাইরের লোক আসে কয়টার সময়? এরা কয়টা বাজে তখন? হ্যাঁ, 7:15। 7:15 পর্যন্ত আপনাদের নিয়োগ কার্যক্রম চলছে, কাগজপত্র রেডি করছিলাম আমরা। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় ডিজির প্রতিনিধি।